সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের এক বিশেষ নিবেদন। হুইল চেয়ারে আচার্যদেবের নাট মণ্ডপের সম্মুখভাগে বসে বলছেন, হাঁটাচলা করতে পারি না, ঠাকুরের কাজ কেমন করে করব। 100 বছর বয়স। আমরা সবাই সেই মানুষটার দিকে তাকিয়ে আছি। পাঞ্জাধারী বহুদিনের পুরনো কর্মী, এখনও সৎসঙ্গে যান, ঠাকুরের দয়ার কথা বলেন। তার কথা শুনে আচার্যদেব তার স্বভাবসুলভ হাস্যদীপ্ত করুণাভরা দৃষ্টিতে বললেন, রামচন্দ্রের বাণে কুম্ভকর্ণের হাত পা কাটা গেছে, তবুও ধরটা লাফাতে লাফাতে ভগবান রামচন্দ্রকে আঘাত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শয়তানের যদি এত পরাক্রম হয়, তাহলে যিনি প্রিয় পরমের পূজারী, যিনি আদর্শের আরাধনা করেন, তার পরাক্রম থাকবে না কেন? আচার্যদেবের দীপ্তিসুন্দর বাক্যবিনাশ অপরিসীম উদ্দীপনায় 100 বছরের বৃদ্ধ মানুষটার অন্তরে গভীর আত্মপ্রত্যয় ও প্রেমের আগুন জ্বালিয়ে দিল। এমনি করে শত শত নড়বড়ে ভেঙে পড়া জীবনকে প্রাণশক্তি দিয়ে প্রিয় পরমের কাজে সচর করে তুলেছেন তিনি। এক আশ্রমকর্মী, যথেষ্ট বয়স হয়েছে, কর্মচঞ্চল প্রাণ, লকডাউনে 2 বছর কর্মহীন, মানব সঙ্গবিহীন। মানুষটি ক্রমে ক্রমে স্মৃতিশক্তি হারিয়ে ফেললেন। মানসিক ভারসাম্য হারিয়ে বুঝতে পারলেন শেষের দিন আসন্ন। মাঝে মাঝেই আচার্যদেবের কাছে বলেন, সব ভুলে যাচ্ছি, কিছু মনে থাকছে না, ভয় লাগছে, আর বোধহয় বাঁচব না। হতাশা ঘিরে ফেলেছে জীবনটাকে। আচার্যদেব পরম স্নেহের সাথে কাছে টেনে নিয়েছেন, বলেছেন, আমি তো আছি, আপনার কিসের ভয়? কোনো ভুল হলে আমি সামলাবো, আপনার কোনো চিন্তা নেই। এমনতর পরম আশ্রয় প্রশ্রয় পেয়ে মানুষটি নতুন শক্তি পেল। সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।